সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটা আপনারা শুনছেন অনেকবার, ছোটবেলা থেকেই শুনছেন, এক মহিলা কুকুরে পানি পান করায় জান্নাত পাইছে, শুনছেন না? এটাই হাদিসে আছে। বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একবার এক কুকুর একটা কূপের পাশে চারদিকে ঘুরতেছে। ওই কুকুরের অবস্থা এমন হলো, কাদা ইয়াকতুলহুল আতশু, পিপাসার কারণে তার মরা অবস্থা কুকুরের। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বানি ইসরাঈল, বনি ইসরাইলের এক ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে। দেখার পর ফানাজাত মুকাআহা, নিজের পায়ের মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজায়া ফাসাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। ফাগুফিরা লাহা বিহি, এই আমলটা ইখলাসের সাথে হওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এলো ইখলাসের চতুর্থ উপকার, পাপ মোচন হয়। তাহলে অন্তরের ইবাদত গেল, এটা গেল 4 নাম্বার আত্মিক ইবাদত। 5, আল্লাহর উপর ভরসা করা, এটাও আত্মিক ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কাকে বলে? একটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়িতে গিয়ে বসে থাকি, এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিবে, এটাকে ভরসা বলা হয় না। নবীজি ভরসা শিখাই দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা, করার পর যেমন আপনি দরজা লাগাবেন, আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পর দরজা বন্ধ করবেন, আপনি আপনার গরুকে বাঁধবেন, আপনার ঘোড়াকে, আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন, এটার নিরাপত্তা দিবেন, এটার সেফটি দিবেন, সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন এটাকে ভরসা বলা হয়। এটাকে কি বলা হয়? ভরসা। মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাইতেছে, আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, এটাকে ভরসা বলে না। ভরসা বলা হয় আপনি সব কিছু, আপনার চোখে ঘুম নাই, মাশাল্লাহ শরীর ফুরফুরা, আপনি পুরো প্রস্তুতি ড্রাইভিং করার জন্য, এখন আপনি ড্রাইভিং করতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি, আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। অনেকে ইনকাম না করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে, আর কয় কোনো সমস্যা নেই, তো আপনি কিছু করতেছেন না, আপনার আব্বা বিচার দিল আপনার নামে, কসম আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা তো ঠিক আছে, আপনি চেষ্টা করছেন নি। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে, তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? 5। 1 নাম্বার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমাতুত তাওহীদ। পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাতুত তাওহীদ, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে, আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে, লড়াই করতে বলা হয়েছে, যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে, দিল থেকেও স্বীকার করতে হবে। মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম। সহিহ বুখারীর 26 নম্বর হাদিসে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল, নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও, আবার মুখেও স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি, আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত বলেন তিলাওয়াতুল কোরআন, বলেন কোরআন তেলাওয়াত করা। সূরা কাহফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আপনার রবের পক্ষ থেকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের যে অংশ দেওয়া হয়েছে, আপনি তা তেলাওয়াত করেন। এটা পরিবর্তনকারী কেউ নাই, আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই। তেলাওয়াত করেন, কোরআন পড়েন। এবার আমার সাথে বলেন কোরআন একটু আওয়াজ করেও পড়া যায়, বলেন আওয়াজ ছাড়াও পড়া যায়। তাহলে আওয়াজ করেও পড়া যায়, আবার আওয়াজ ছাড়াও পড়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পড়ে সে প্রকাশ্যে সৎকাকারীর মতো, যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পড়ে সে গোপনে সৎকাকারীর মতো। তাহলে কোরআন দুইভাবে পড়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল। কোন সূরা? কাহফ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে, তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা, তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে ফাতাগাশাতহু সাহাবা, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ আইসা তারে ছায়া দিতেছে, ঘোড়ারে এটা মেঘের মতো দেখা যাইতেছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনাটা এমন, একটা মেঘমালার মতো দেখা গেছে ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে, বাতি। বুখারীতে আছে শুধু মেঘ, আর ওইটাতে আছে মেঘমালা, আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে। আরে ঘটনা কি, এটা কি? উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে। উনি বলেন ফাজআলাত তাদনু ওয়া তাদনু, এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে, মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে। নিচে আসতে আসতে মুসলিমের বুখারীর বর্ণনা শোনাচ্ছি, মুসলিমের বর্ণনা আসছে আমি পড়া স্টপ করলাম। মুসলিমের বর্ণনা আসছে তখন ওই মেঘটা আবার উপরে উঠে গেছে। আর বুখারীর বর্ণনায় হলো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজিরে বলতেছে হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে, আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে, ছায়া দেওয়ার পর ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। মুসলিমের বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযাইর, তাকে বললেন আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা? আমি থামায়া দিছি। এটা মুসলিমের বর্ণনা। কয় কেন? হুজুর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘরেই ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। কয় তারপর? কয় দেখি এটা উপরে চলে গেছে। কয় হা ইয়াবনা হুযাইর লাও ইয়াবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকাস সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি। এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার তেলাওয়াত শোনার জন্য আসছে। আর বুখারীর বর্ণনা হলো তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা প্রশান্তি, এটা সাকিনা, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে। কখনো সাকিনা আসে আমরা দেখি না, রাসূলের সাহাবীকে আল্লাহ দেখায় দিয়েছে। এই জন্য ইয়াকিন করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা আসে, তেলাওয়াত করলে সাকিনা আসে, এটা ইয়াকিন করতে হবে। প্রশান্তি আসে, সাকিনা আসে, রহমত, সাকিনা, রহমত, প্রশান্তি, আল্লাহ প্রদত্ত রহমত, প্রশান্তি, এটা সাকিনা। তো কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত? মৌখিক। বলেন কি ইবাদত? মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আরেকটা হলো বলেন দোয়া করা। দোয়া করাও কি ইবাদত? মৌখিক। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার জামা দরকার, জামার ব্যবস্থা করে দেন, জুতা দরকার, জুতার ব্যবস্থা করে দেন। নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল এটা আল্লাহর কাছে চাইবে। তো সব আপনি এইভাবে চাইতেছেন, দোয়া করা।
সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। আপনারা মাঝে মাঝে একটু চুপিসারে দোয়া করেন। এক তো সবার সাথে করেন, মাঝে মাঝে একটু চুপি চুপিও দোয়া করবেন। জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিস। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিনে কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির আর যেই রব অনুপস্থিত, এমন রবকে তো তোমরা ডাকছো না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যেই রব শুনে, যেই রব অতি নিকটে। কয় কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন, আকরিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আস্তে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি নিকটেই, তাদের অতি নিকটে আছে। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে। এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপি সারেও দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। চুপি সারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু চুপে চুপে নিম্ন আওয়াজে, হালকা আওয়াজে দোয়া করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো মুখের ইবাদত। নাম্বার কত? মুখের ইবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা ইবাদত বলেন, জিকির করা। জিকির করা কি? মুখের ইবাদত। তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীত হয়ে, ওয়া খীফা ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুব্বি ওয়াল আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, বিনীতভাবে, ভয় ভীতি নিয়ে, অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো। আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায়, তখন হালকা কিছু সময়, আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইল, একবার হইল আল্লাহরে স্মরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে? ঘুম ভেঙে গেছে, আপনার ইস্তেঞ্জার ব্যাগ হইছে, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, ইস্তেঞ্জা করতে গেলেন, বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবে ওই সময় যে সবাই ঘুমায়, একটু আল্লাহরে চুপি চুপি স্মরণ করি। তখন আল্লাহরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চুপি চুপি আস্তে আস্তে পড়বেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায়, আমার বান্দা আমার নাম কয়। এই মুখের এই জিকির। তাহলে তেলাওয়াত গেল, মৌখিক ইবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক ইবাদত করব তো ইনশাআল্লাহ আমরা। ইবাদতের পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার জানি? 1 নাম্বার আত্মিক, 2 নাম্বার, 3 নাম্বার দৈহিক। দৈহিক বা শারীরিক ইবাদত। দৈহিক বা শারীরিক ইবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ বলেন, রোজা রাখা, নামাজ পড়া, এই দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, যেমন সূরা হজের 77-78 নম্বর আয়াত, 17 পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ রুকু করো। শরীর খরচ হয়নি? রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা? ওয়াসজুদু, সেজদা করো, নড়াচড়া হয় কিনা?
ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, ওয়াফআলুল খাইর, কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। তিরমিজির একটা হাদিস শুনেন, 2466 নম্বর হাদিস, 2466, এই হাদিসটা হাদিসে কুদসি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। তাহলে কি উপকার? আমলা সদরকা গিনা, আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্যভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো, আমলা সদরকা গিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। তাহলে কি বললো আল্লাহ? তুমি আমার জন্য ইবাদত করো, যথাসাধ্য চেষ্টা, অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব। আর কি করব? ওয়া আসুদ্দা ফাকারাকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এজন্য তো ইবাদত করে না। আল্লাহ বলেন, মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করব, খালি যেই কেউ হুজুর আইসা বলবে নামাজ পড়ছেননি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব? আলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, খুঁজা দেখেন 9 কোটি ঋণ আছে। আমগো কুমিল্লার আনিসুর রহমান আশরাফ হিসাব ওয়াজটি সুন্দর মতো করতে পারে, কয়গুলো ফরমালিন হাসি। কি হাসি? মানে হাসে যে এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে। কয় এত টাকা ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়? কয় সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়, আনিসুর রহমান আশরাফ হিসাবে একটা বয়ান আছে দেখবেন, সেখানে কয় হে হাসে কেমনে, এই 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 টাকা, সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে? কয় এগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? ওই যে ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখছে যে তুই খালি বিপদে পড়বি চারদিকে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকরে শোনাবেন, বন্ধুদেরকে কালকে শোনাবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস, আল্লাহ বলতেছেন, ইবনা আদম, হো আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো একটু আমার ইবাদত করার জন্য। কতক্ষণ লাগে আল্লাহর ইবাদত করতে বলেন? আল্লাহ কয় যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়া ইল্লা তাফাল, যদি না করো, মানে তুমি খালি সব পারো, আমার ইবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে দেখবেন, হুজুর সময় পাই না, আর কোয়েন না, সময়ই পাই না। আল্লাহ বলেন, ওয়া ইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদত না করো, তাহলে মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করে দিব, তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা, খালি ব্যস্ত চারদিকে। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার যে দারিদ্রতা এটা দূর করব না। দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক, কিন্তু তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতেও পারবে না, পেরেশান পেরেশান হয়রান। তাহলে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। বলেন তো 3 নাম্বার কি ছিল? দৈহিক, দৈহিক ইবাদত। 4 নাম্বার কি? আর্থিক। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা যেন শুধু আল্লাহর উপরেই ভরসা করে। ভরসা কাকে বলে? একটা গরু এ মাঠের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে বলবেন আমি ভরসা করে বাড়িতে গিয়ে বসে থাকি, এটা আল্লাহ আমার ঘরে পৌঁছায় দিবে, এটাকে ভরসা বলা হয় না। নবীজি ভরসা শিখাই দিছে যে তুমি সব চেষ্টা প্রচেষ্টা করবা,
করার পর যেমন আপনি দরজা লাগাবেন, আয়াতুল কুরসি পড়বেন, পড়ার পর দরজা বন্ধ করবেন। আপনি আপনার গরুকে বাঁধবেন, আপনার ঘোড়াকে, আপনার ওটকে আপনি ভালোভাবে বাঁধবেন, এটার নিরাপত্তা দিবেন, এটার সেফটি দিবেন। সব কিছু করার পর এবার ইনশাল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহর উপর ভরসা আছে। নবী বলেন এটাকে ভরসা বলা হয়। এটাকে কি বলা হয়? ভরসা। মনে করেন ড্রাইভার সাহেব ঘুমায়া চোখ বন্ধ করে গাড়ি চালাইতেছে, আল্লাহ ভরসা কিচ্ছু হবে না, এটাকে ভরসা বলে না। ভরসা বলা হয় আপনি সব কিছু, আপনার চোখে ঘুম নাই, মাশাল্লাহ শরীর ফুরফুরা, আপনি পুরা প্রস্তুতি ড্রাইভিং করার জন্য। এখন আপনি ড্রাইভিং করতেছেন, হ্যাঁ ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কারণ আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে ড্রাইভিং করতেছি, আশাবাদী ইনশাল্লাহ সমস্যা হবে না। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ভরসা। অনেকে ইনকাম না করে, চাকরি বাকরি না করে ঘরে বসে থাকে, আর কয় কোনো সমস্যা নেই। তো আপনি কিছু করতেছেন না, আপনার আব্বা বিচার দিল আপনার নামে, কসম আল্লাহ ভরসা। তো আল্লাহ ভরসা তো ঠিক আছে, আপনি চেষ্টা করছেন নি। আল্লাহ আমাদের সকলকে তাওয়াক্কুলটা আমরা যেন বুঝে শুনে, তাওয়াক্কুলের বিষয়টা আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলেন তো পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার? 5। 1 নাম্বার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত। কি ইবাদত? মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কালিমাতুত তাওহীদ। পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শ্রেষ্ঠ ইবাদত। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাতুত তাওহীদ, এটা একদম মনে প্রাণে বিশ্বাস করে মুখে আপনি উচ্চারণ করা। সহিহ বুখারীর 25 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ততক্ষণ আদিষ্ট হয়েছি জিহাদ করার ব্যাপারে, আমাকে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে বলা হয়েছে, লড়াই করতে বলা হয়েছে, যতক্ষণ মানুষ এই সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি লড়াই করার জন্য। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ্যে মুখে উচ্চারণ করতে হবে, দিল থেকেও স্বীকার করতে হবে। মুখের ইবাদতের মধ্যে একটা এটা জানলাম। সহিহ বুখারী 26 নম্বর হাদিসে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল। নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন ঈমানুন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করি অন্তর দিয়েও, আবার মুখেও স্বীকার করি, অন্তরেও বিশ্বাস করি, আবার মুখেও বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা ইবাদত, বলেন তিলাওয়াতুল কোরআন। বলেন কোরআন তেলাওয়াত করা। সূরা কাহফের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আপনার রবের পক্ষ থেকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবের যে অংশ দেওয়া হয়েছে, আপনি তা তেলাওয়াত করেন। এটা পরিবর্তনকারী কেউ নাই, আপনার রবের কথা পরিবর্তনকারী কেউ নাই। তেলাওয়াত করেন, কোরআন পড়েন। এবার আমার সাথে বলেন কোরআন একটু আওয়াজ করেও পড়া যায়, বলেন আওয়াজ ছাড়াও পড়া যায়। তাহলে আওয়াজ করেও পড়া যায়, আবার আওয়াজ ছাড়াও পড়া যায়। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। যে ব্যক্তি একটু উঁচু আওয়াজে কোরআন পড়ে সে প্রকাশ্যে সৎকাকারীর মতো, যে ব্যক্তি একটু নিম্ন আওয়াজে কোরআন পড়ে সে গোপনে সৎকাকারীর মতো। তাহলে কোরআন দুই ভাবে পড়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি। এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছিল। কোন সূরা? কাহফ। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন। ওই ব্যক্তির পাশে তার দুইটা ঘোড়া আছে, তার একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা, তার একটা ঘোড়া আছে দুইটা রশি দিয়ে বাঁধা ঘোড়াটা। তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেছে, ফাতাগাশাতহু সাহাবা, ওই ঘোড়ার উপরে আকাশের মেঘ
আইসা তারে ছায়া দিতেছে ঘোড়ারে, এটা মেঘের মতো দেখা যাইতেছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনাটা এমন, একটা মেঘমালার মতো দেখা গেছে, ফিহা আমসালুস সুরুজ, ওই মেঘের ভিতরে আবার আপনার বাতির মতো দেখা গেছে, বাতি। বুখারীতে আছে শুধু মেঘ, আর ওইটাতে আছে মেঘমালা, আর এটার মধ্যে বাতির মতো দেখা যাইতেছে। আরে ঘটনা কি, এটা কি? উনি যখন পড়তেছে এটা আরো নিচে আসতেছে। উনি বলেন ফাজআলাত তাদনু ওয়া তাদনু, এই মেঘ শুধু নিচের দিকে আসতেছে, মেঘের মতো খণ্ডটা শুধু নিচে আসতেছে। নিচে আসতে আসতে মুসলিমের বুখারীর বর্ণনা শোনাচ্ছি, মুসলিমের বর্ণনা আসছে, আমি পড়া স্টপ করলাম। মুসলিমের বর্ণনা আসছে তখন এই মেঘটা আবার উপরে উঠে গেছে। আর বুখারীর বর্ণনায় হলো ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজিরে বলতেছে, হুজুর রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের মেঘ আসছে। আসার পর তখন মেঘ ছায়া দিছে ঘোড়াটাকে, ছায়া দেওয়ার পর ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া লাফানো শুরু করছে। মুসলিমের বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবী ছিলেন উসাইদ ইবনে হুযাইর, তাকে বললেন, আচ্ছা তো তুমি তেলাওয়াত কি করলা? আমি থামায়া দিছি। এটা মুসলিমের বর্ণনা। কয় কেন? হুজুর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘরেই ঘুমাইতেছিল, আমি টেনশন করলাম আমি যদি আরো তেলাওয়াত করি আর ঘোড়াও লাফাবে, লাফাইতে লাফাইতে আমার ছেলের উপরে পড়বে, ছেলের কষ্ট হবে, তাই আমি পড়া থামায়া দিছি। কয় তারপর? কয় দেখি এটা উপরে চলে গেছে। কয় হা ইয়াবনা হুযাইর, ইয়াবনা হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা তাহলে ফজরের আজান যদি হয়ে যাইতো, ফজরের নামাজে যে মুসল্লিরা যাইতো তারাও এই দৃশ্য দেখতে পাইতো। এটা কোন দৃশ্য ছিল জানো? এটা তিলকা সাকিনা, এটা ছিল আসমান থেকে প্রশান্তি। এই প্রশান্তির মধ্যে যে বাতিগুলা দেখলা, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার তেলাওয়াত শোনার জন্য আসছে। আর বুখারীর বর্ণনা হলো তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা প্রশান্তি, এটা সাকিনা, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এই সাকিনা আসমান থেকে আসছে। কখনো সাকিনা আসে আমরা দেখি না, কিন্তু রাসূলের সাহাবীকে আল্লাহ দেখায় দিয়েছে। এই জন্য ইয়াকিন করতে হবে যে তেলাওয়াত করলে সাকিনা আসে, তেলাওয়াত করলে সাকিনা আসে, এটা ইয়াকিন করতে হবে। প্রশান্তি আসে, সাকিনা আসে, রহমত, সাকিনা, রহমত, প্রশান্তি, আল্লাহ প্রদত্ত রহমত, প্রশান্তি, এটা সাকিনা। তো কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত? মৌখিক। বলেন কি ইবাদত? মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করা। আরেকটা হলো বলেন দোয়া করা। দোয়া করাও কি ইবাদত? মৌখিক। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ বরকত দেন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার জামা দরকার, জামার ব্যবস্থা করে দেন, জুতা দরকার, জুতার ব্যবস্থা করে দেন। নবীজি বলছে জুতার ফিতা ছিঁড়া গেল এটা আল্লাহর কাছে চাইবে। তো সব আপনি এইভাবে চাইতেছেন, দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। আপনারা মাঝে মাঝে একটু চুপিসারে দোয়া করেন, এক তো সবার সাথে করেন, মাঝে মাঝে একটু চুপে চুপেও দোয়া করবেন। জাকারিয়া নবী চুপিসারে দোয়া করতেন আল্লাহর কাছে। এই দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে এই উম্মতকে ওই দোয়ার কথা জানায় দিচ্ছে। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে গোপনে ডাকলেন, মুফাসসিরিন কেরাম বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী তার রবকে হালকা আওয়াজে গোপনে ডাকার কারণ হলো গোপনে রবকে ডাকলে রব সবচেয়ে বেশি খুশি হয়। এজন্য মুসলিম শরীফের হাদিসে আসছে, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যে রব বধির, আর যেই রব অনুপস্থিত এমন রবকে তো তোমরা ডাকছো না, বরং ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যেই রব শুনে, যেই রব অতি নিকটে। কয় কত নিকটে? সাহাবীরা নবীরে বললেন, আকারিবুন রব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদিহি, হুজুর আমাদের রব কি কাছে যে তাকে আস্তে ডাকবো, নাকি আমাদের রব দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাদের কোথায়, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি নিকটেই, তাদের অতি নিকটে আছি। তাহলে আল্লাহ আমাদের অতি নিকটে। এই জন্য আল্লাহর কাছে মাঝে মাঝে একটু চুপিসারেও দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। চুপিসারে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে একটু চুপে চুপে নিম্ন আওয়াজে, হালকা আওয়াজে দোয়া করবেন। আল্লাহ তৌফিক দান করেন।
এগুলো মুখের ইবাদত নাম্বার কত? মুখের ইবাদত গেল। আচ্ছা, মুখের আরেকটা ইবাদত বলেন, জিকির করা। জিকির করা কি? মুখের ইবাদত। তাহলে কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, জিকির করা মুখের ইবাদত। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীত হয়ে, ওয়া খীফা ভয় ভীতি নিয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুব্বি ওয়াল আসল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, বিনীতভাবে ভয় ভীতি নিয়ে অনুচ্চ সুরে তুমি তোমার রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হও না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসটা মনে রাখবো। আর আজকে রাত্রে 3টা বা 2টায় যদি ঘুম ভেঙে যায়, তখন হালকা কিছু সময়, আজকে থেকে যতবার ঘুম ভাঙবে কিছু সময় হইলেও, একবার হইলেও আল্লাহরে স্মরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এটা কিভাবে? ঘুম ভেঙে গেছে, আপনার ইস্তেঞ্জার ব্যাগ হইছে, আপনার বিবি ঘুমায়, সন্তান সবাই ঘুমায়, ইস্তেঞ্জা করতে গেলেন, বাইর হয়ে দেখলেন সব ঘুমায়, আপনি যে বুদ্ধি করে বলবে ওই সময় যে সবাই ঘুমায়, একটু আল্লাহরে চুপে চুপে স্মরণ করি। তখন আল্লাহরে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথবা আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চুপি চুপি আস্তে আস্তে পড়বেন, কারো ঘুম যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ কত খুশি হবে চিন্তা করেন, সবাই ঘুমায়, আমার বান্দা আমার নাম কয়। এই মুখের এই জিকির। তাহলে তেলাওয়াত গেল, মৌখিক ইবাদত গেল, লা ইলাহা ইল্লাল্লাহ গেল, তেলাওয়াত গেল, দোয়া গেল, জিকির গেল, মৌখিক ইবাদত করব তো ইনশাআল্লাহ আমরা। ইবাদতের পদ্ধতি হিসাবে ইবাদত কয় প্রকার জানি? 1 নাম্বার আত্মিক, 2 নাম্বার, 3 নাম্বার দৈহিক। দৈহিক বা শারীরিক ইবাদত। দৈহিক বা শারীরিক ইবাদত কি? সেটা হলো নামাজ পড়া, সুবহানাল্লাহ বলুন, রোজা রাখা, নামাজ পড়া, এই দৈহিক ইবাদত। এই দৈহিক ইবাদত যে ইবাদতে শরীর নড়াচড়া করে, শরীর নড়াচড়া করে, যেমন সূরা হজের 77-78 নম্বর আয়াত, 17 পারার শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ রুকু করো। শরীর খরচ হয়নি? রুকু করলে শরীর নড়াচড়া হয় কিনা? ওয়াসজুদু, সেজদা করো, নড়াচড়া হয় কিনা? ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, কল্যাণ কাজ বেশি বেশি করো, ভালো কাজ। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। তিরমিজির একটা হাদিস শুনেন, 2466 নম্বর হাদিস, 2466। এই হাদিসটা হাদিসে কুদসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يا ابن آدم, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য একটু চেষ্টা মুজাহাদা করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। তাহলে কি উপকার? আমলা সদরকা গিনা, আমি তোমার অন্তর ওই সূর্যে পরিপূর্ণ করে দিব। তুমি আমার ইবাদত যথাসাধ্যভাবে চেষ্টা করো, আমার ইবাদত করো। আমলা সদরকা গিনা, তোমার এই অন্তর, তোমার এই বুক, তোমার এই বুকটা আমি আল্লাহ ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দেব। তাহলে কি বললো আল্লাহ? তুমি আমার জন্য ইবাদত করো যথাসাধ্য চেষ্টা, অন্তরটা আমি আল্লাহ ঐশ্বর্যে, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দিব। আর কি করব? ওয়া আসুদ্দা ফাকারাকা, তোমার দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি ইবাদত না করো, আমার ইবাদত না করে যদি শুধু খালি টাকার পিছে দৌড়াও, এজন্য তো ইবাদত করে না। আল্লাহ বলেন মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার 2 হাত আমি আল্লাহ ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করব, খালি যেই কেউ হুজুর আইসা বলবে নামাজ পড়ছেননি, হুজুর সুযোগই পাই না, আল্লাহ কয় তোরে আমি ব্যস্ত করছি। আর কি করব? আলাম আসুদ্দা ফাকরাকা, তোর দারিদ্রতা আমি কোনোদিনও দূর করব না। আপনি মনে করেন সব কোটিপতি অনেক বেশি, খুঁজা দেখেন 9 কোটি ঋণ আছে।
আমগো কুমিল্লার আনিসুর রহমান আশরাফ সাহেব ওয়াজটি সুন্দর মতো করতে পারে, ওইগুলো ফরমালিন হাসি। কি হাসি? মানে হাসে যে এত টাকার মালিক, তো আবার বলে ঋণও আছে। কয় এত টাকা ঋণ নিয়ে এই হাসি কেমনে দেয়? কয় সুদের টাকা, যেই ব্যক্তির কাছে সুদে ব্যাংক টাকা পায়। আনিসুর রহমান আশরাফ সাহেব একটা বয়ান আছে দেখবেন, সেখানে কয় হ্যাঁ হাসি কেমনে, এই 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 টাকা সুদের টাকার বোঝা মাথায় নিয়ে এই লোক হাসে কেমনে? কয় এগুলো আসল হাসি না, এগুলো ফরমালিন হাসি। কি হাসি? ওই যে ও তো আল্লাহর জন্য সময় দেয় না, তাই আল্লাহ ওরে এমন ভাবে ব্যস্ত করে রাখছে যে তুই খালি বিপদে পড়বি চারদিকে। তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই, আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকে শোনাবেন, বন্ধুদেরকে কালকে শোনাবেন। আমি আবার বলছি, তিরমিজির 2466 নম্বর হাদিস। আল্লাহ বলতেছেন, ইয়াবনা আদম, হো আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, একটু অবসর হও, যথাসাধ্য চেষ্টা করো একটু আমার ইবাদত করার জন্য। কতক্ষণ আল্লাহকে আল্লাহর ইবাদত করতে বলেন? আল্লাহ কয় যদি এটা করো, আমলা সদরাকা গিনা, আমি তোমার বুকটা ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব। ও আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব। আর যদি ওয়া ইল্লা তাফাল, যদি না করো, মানে তুমি খালি সব পারো, আমার ইবাদতের সুযোগ না পাও। অনেক মানুষ বলবে দেখবেন, হুজুর সময় পাই না, আর কোয়েন না, সময়ই পাই না। আল্লাহ বলেন ওয়া ইল্লা তাফাল, যদি তুমি আমার ইবাদত না করো, তাহলে মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব। এত ব্যস্ত করে দিব, তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা, খালি ব্যস্ত চারদিকে। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার যে দারিদ্রতা এটা দূর করবো না। দেখতে মনে হবে তুমি অনেক টাকার মালিক, কিন্তু তুমি টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতেও পারবে না। পেরেশান পেরেশান হয়রান। তাহলে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। বলেন তো 3 নাম্বার কি ছিল? দৈহিক ইবাদত। 4 নাম্বার কি? আর্থিক।